আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। সৌদিতে ইরানের হামলায় মার্কিন রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত। নিরাপত্তা ঝুঁকির কারণে মার্কিন নাগরিকদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের। ইরানের শীর্ষ 2 গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি ইসরায়েলের। ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে যা জানালেন ট্রাম্প। ইসরায়েল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সংকটে পড়েছে, মার্কিন সংবাদ মাধ্যমের দাবি। আমিরাতের 3 বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। সৌদিতে ইরানের হামলায় মার্কিন রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত এক ভয়াবহ রূপ নিয়েছে। সৌদি আরবে ইরানি মিসাইল হামলায় 5টি মার্কিন রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার পাওয়া গেছে। ওয়াল স্ট্রিট জার্নাল ও রয়টার্স সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের চালানো এক ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমান বাহিনীর 5টি রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, বিমানগুলো পুরোপুরি ধ্বংস না হলেও মেরামতের প্রয়োজন রয়েছে। তবে এই হামলায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এদিকে বৃহস্পতিবার 12 মার্চ পশ্চিম ইরাকে মার্কিন সামরিক বাহিনীর একটি KC-135 রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ভেতরে থাকা 6 জন ক্রু সদস্যই নিহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম শুক্রবার 13 মার্চ এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অন্য একটি বিমানের সঙ্গে সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। তবে এটি শত্রু বা বন্ধুভাবাপন্ন কোনো পক্ষের হামলার কারণে ঘটেনি। পেন্টাগনে সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এই ঘটনাকে মার্মিক বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন যে ইরানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া মার্কিন অভিযানে এ পর্যন্ত মোট 13 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এর আগে কুয়েত ও সৌদি আরবে ড্রোন হামলায় আরও 7 জন সেনা নিহত হয়েছিলেন। রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই বহুমুখী যুদ্ধে এ পর্যন্ত প্রায় 150 জন মার্কিন সেনা আহত হয়েছেন। ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স এই বিমানটি ভূপাতিত করার দাবি করলেও মার্কিন সামরিক বাহিনী তা অস্বীকার করেছে। নিরাপত্তা ঝুঁকির কারণে মার্কিন নাগরিকদের ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় নিরাপত্তা ঝুঁকির কারণে ওমান থেকে জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর আনাদলু এজেন্সি। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কনসুলার বিষয়ক ব্যুরো এক বিবৃতিতে এই নির্দেশনা দেয়। একই সঙ্গে মার্কিন নাগরিকদের ওমান ইয়েমেন সীমান্ত এলাকায় ভ্রমণ পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের পক্ষ থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা অব্যাহত রয়েছে। পাশাপাশি বাণিজ্যিক উড়োজাহাজ চলাচলেও উল্লেখযোগ্য বিঘ্ন ঘটছে। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালানোর পর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ওই হামলায় প্রায় 1300 জন নিহত হন। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও ছিলেন। এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় কয়েকটি দেশে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে। এসব হামলায় আহতাহত ও বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির পাশাপাশি বিশ্ববাজার ও বিমান চলাচলেও প্রভাব পড়েছে। ইরানের শীর্ষ 2 গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি ইসরায়েলের। ইরানের আরও 2 জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েল।
এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, গত শুক্রবার তেহরানে এক বিমান হামলায় আবদুল্লাহ জালালি নাসাব ও আমির শরীয়ত নিহত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, এই দুই কর্মকর্তা খাতাম আল আনবিয়া ইমার্জেন্সি কমান্ডের গোয়েন্দা পরিদপ্তরের দায়িত্বে ছিলেন। ইসরায়েলের ধারণা, তাদের মৃত্যু ইরান সরকারের কমান্ড ও কন্ট্রোল কাঠামোর জন্য একটি বড় ধরনের ধাক্কা। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম চ্যানেল জালালি নাসাবের মৃত্যুর খবর নিশ্চিত করলেও আমির শরীয়তের অবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করেনি। ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে যা জানালেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে এখনই কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য তিনি প্রস্তুত নন। শনিবার ১৪ মার্চ মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হলেও তিনি বর্তমানে তা করতে ইচ্ছুক নন। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে বর্তমান শর্তগুলো এখনও যথেষ্ট সন্তুষ্টজনক নয়। সম্ভাব্য চুক্তির শর্তগুলো ঠিক কী হবে তা বিস্তারিত না জানালেও ট্রাম্প স্পষ্ট করে বলেন, যে কোনো চুক্তির ক্ষেত্রে ইরানকে তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা পুরোপুরি পরিত্যাগ করার অঙ্গীকার করতে হবে। হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষার বিষয়ে ট্রাম্প জানান, বেশ কয়েকটি দেশ এই লজিস্টিক কার্যক্রমে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে, তবে কৌশলগত কারণে তিনি সেই দেশগুলোর নাম প্রকাশ করতে রাজি হননি। ইরানের তেলের বাজারের ওপর আঘাত হানার বিষয়ে ট্রাম্প দাবি করেন, দেশটির জ্বালানি রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্র খার্গ দ্বীপ যুক্তরাষ্ট্র এরই মধ্যে পুরোপুরি বিধ্বস্ত করে দিয়েছে। আক্রমণাত্মক সুরে তিনি আরও যোগ করেন, নিছক আনন্দের ছলে আমরা সেখানে আরও কয়েকবার হামলা চালাতে পারি। এদিকে তেলের ক্রমবর্ধমান বাজার মূল্য নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ থাকলেও ট্রাম্প সেটিকে খুব একটা পাত্তা দিচ্ছেন না। তেলের বাজার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে বিশ্বে তেল ও গ্যাসের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তবে সরবরাহ ব্যবস্থার কোথাও কোথাও কিছুটা বিঘ্ন ঘটছে, যা খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সূত্র বিবিসি। ইসরায়েল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংকটে পড়েছে, মার্কিন সংবাদ মাধ্যমের দাবি। ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই ইসরায়েল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সংকটে পড়েছে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রকে ইসরায়েল জানিয়েছে, তাদের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্রের মজুদ আশঙ্কাজনকভাবে কমে এসেছে। মার্কিন সংবাদ ওয়েবসাইট সেমাফোরের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়েবসাইটটি। সেমাফোরের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টর কমে যাওয়ার বিষয়টি গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রের জানা ছিল, তবে যুক্তরাষ্ট্রের নিজস্ব ইন্টারসেপ্টরের মজুদে কোনো সংকট নেই বলেও এতে উল্লেখ করা হয়েছে। খবর আল জাজিরা। আমিরাতের ৩ বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের। সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের ৩ বন্দর এলাকার কাছ থেকে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে ইরান। খবর ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের। প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের জেবেল আলী বন্দর, আবুধাবির খলিফা বন্দর এবং ফুজাইরাহ বন্দরের আশপাশের এলাকা থেকে অবিলম্বে বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইরান। এতে আরও বলা হয়েছে, বেসামরিক স্থাপনার মধ্যে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি এবং গোপন অবস্থানের কারণে এসব এলাকা এখন বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে এগুলো লক্ষ্য করে হামলা করা হতে পারে। সূত্র আল জাজিরা।